महाराष्ट्रनि विधानसभाव आस्थाभूत BJP Kwplai Wngmani Bagwi Tripurani BJP Pradesh Habanogo bwskango Tongthoklaijak BJP ni atongrok baji soklaikha Bangru Barwi bwsalaikha. জানি যে দীর্ঘ 2.5 বছর ধরে মহারাষ্ট্র বলা যায় যে শিবাজি সে মহারাষ্ট্রের অবস্থা কি দাঁড়িয়েছিল আমরা প্রত্যেকেই জানি। বালাসাহেব ঠাকরে যিনি রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা চেতনা নিয়ে ওনার জীবনের প্রতিটি মুহূর্ত ভারতবর্ষের অস্মিতা এবং ভারতবর্ষের গরিমাকে অক্ষুণ্ণ রাখার জন্য যিনি সমর্পণ করে গেছেন, ওই পরিবারেরই একজন ব্যক্তি ক্ষমতার দম্ভে এবং ক্ষমতার ইচ্ছার কারণে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আজ থেকে 2.5 বছর আগে সম্পূর্ণ বিপরীত বিচারধারার যে দল, সেই কংগ্রেস দলের হাত ধরেছিলেন একমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লালসায়। এবং সেই সরকারের পরিণতি কি আমরা দেখেছি, একটা অপশোষণ চলছিল 2.5 বছর ধরে। সেই অপশোষণ থেকে বেরিয়ে এসে যারা ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন সেই সমস্ত বিধায়কদেরও আজকের এই জায়গা থেকে আমরা আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জানাই। এবং আজ শুধু মাত্র ত্রিপুরা রাজ্য নয়, সমগ্র ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা আজ ভীষণভাবে আনন্দিত, আপ্লুত এবং তারা আনন্দে মাতোয়ারা হয়ে তারা আজকে উদযাপন করছেন এই দিনটিকে। আজ আমরা দেখেছি দুপুরবেলায় যে অ্যাসেম্বলিতে যে একনাথ শিন্দেজির সঙ্গে যিনি আমাদের
প্রাক্তন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের অর্থাৎ বর্তমান উপমুখ্যমন্ত্রী হিসেবে যিনি কিছুদিন আগে শপথ দিয়েছেন দেবেন্দ্র ফার্নান্ডিস, তাদের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়ে গেছে। মানে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, একের পর এক যেভাবে ভারতীয় জনতা পার্টির বিজয়রথ ছুটতে চলেছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, আমাদের যারা যুব মোর্চা, মহিলা মোর্চার কার্যকর্তারা বাজি পটকা যারা ইস্যু করছেন, আমি বললাম কিছুটা রেখে দেওয়ার জন্য, কারণ আগামীতে হয়তো আরেকটা রাজ্য আমরা পেতে চলেছি। দেখুন, আমি একটা কথা সবসময় বলি, যেভাবে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা 2014 সালে শুরু হয়েছে নরেন্দ্র মোদীজির হাত ধরে, সেটা কিন্তু থেমে নেই। আজ ভারতবর্ষের প্রায় 70% ভূভাগের উপর কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত, 70% জনসংখ্যার উপর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত। নরেন্দ্র মোদীজি যে শক্তিশালী একটা ভিত্তি উনি রোপণ করে যাচ্ছেন, ওনার হাত ধরে আগামী কয়েক দশক কেন কয়েক শতক হাজার মানে বছর পরও যখন আমরা থাকবো না, ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কোনো শক্তি না আমাদের রাজ্যে না সমগ্র ভারতবর্ষে দাঁড়াতে পারবে। আমি আবারও অবশেষে আমি সকল কার্যকর্তাদের পক্ষ থেকে মহারাষ্ট্রে যে সরকার নতুনভাবে গঠন হলো, আমি সেই সরকারকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি এই সরকার মহারাষ্ট্রবাসীর যে 2.5 বছর যতটা পিছিয়ে পড়েছিলেন সেই জায়গাটাও পূরণ হবে এবং যে আমরা যে শ্রেষ্ঠ মহারাষ্ট্র, যেটা গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি, সেই শ্রেষ্ঠ